দুর্গাপূজার মরশুমে সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন সংগঠনের পাশাপাশি সিপিআইএম সহ বামপন্থী সংগঠনগুলো এগিয়ে এসেছে। এমন একটি কর্মসূচি আজ সংগঠিত হয়েছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন, গণমুক্তি পরিষদ, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচি সংগঠিত হয় রাজধানীর লেকচমনি এলাকায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। যুব নেতা কৌশিকরা দেববর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে এখানে বস্ত্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। আনন্দ মেলার মতো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, আমাদের ত্রিপুরা রাজ্যের যে সংস্কৃতি, সব ধর্ম, মত বর্ণের মানুষ, জাতি সম্প্রদায়ের মানুষ সবাই এই উৎসবে অংশগ্রহণ করে। এটা আমরা বলি যে এটা মিলন উৎসব। শারদ উৎসব মানে আমাদের রাজ্যের সবচেয়ে বড় মিলন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের দলের সিপিআইএম এর কৃষ্ণনগর লোকাল কমিটি এবং আমাদের সংগঠন, অন্যান্য যে গণসংগঠন আছে, নারীরা, ছাত্ররা, যুবরা সবাই মিলে প্রতি বছর সামান্য, আমাদের আর্থিক সম্মতি আমাদের খুবই সীমিত, সাধারণ মানুষ, গরিব মা বোনেদের, ভাইয়েদের বা অভিভাবকদের যখন যেভাবে সম্ভব হয়েছে আমরা একটু বস্ত্র বিতরণ করে থাকি। এটা প্রয়োজনের তুলনায় খুবই কম। ইচ্ছা আছে বিরাট কিছু করার, কিন্তু সাধ্য যেহেতু নেই, ওই সীমিতই করা। এই জন্যই আপনাদের সামনে আসা। আমাদের কৃষ্ণনগরের পার্টির নেতৃত্ব এখানে আছেন, তারা প্রতি বছরই এটা এই জায়গাতেই করে। স্বাভাবিকভাবে আমি তাদেরও অভিনন্দন জানাই। আপনারা যারা কষ্ট করে সকালে এসছেন বস্ত্র গ্রহণ করার জন্য, তারা আমন্ত্রণ করেছেন আপনাদের, আপনারা নিতে এসছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে আপনারা যে এসছেন আর কি, সকালে সময় মানে নিজেদের সময় নষ্ট করে এখানে গ্রহণ করছেন, আমরা আপনাদের সবাইকে পার্টির পক্ষ থেকে নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন। শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আপনারা শুনলেন সেখানে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাসের প্রতিক্রিয়া। গোটা রাজ্যে সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো এই সময়ের মধ্যে সেবামূলক কাজ জারি রেখেছে।